তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আর শাইন। তোমরা সকলেই জানো যে আমাদের নিট 2025 অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। তো এর আগের ভিডিওতেই আমরা অ্যাডমিট কার্ডকে তোমরা কীভাবে ফিল আপ করবে, কোনগুলো আগে থেকে করে নিয়ে যাবে, কোনগুলো তোমরা আগে থেকে করবে না, সেগুলো কিন্তু ডিটেলসে আমাদের আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও। তোমরা লিঙ্ক কিন্তু ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো নিট 2025। তোমরা তো এক্সাম দিতে যাবে, এক্সাম সেন্টারে তোমাদের কী কী প্রয়োজন, কোনগুলো তোমরা মাস্ট ক্যারি করবে, কোনগুলো তোমরা ইনহিবিট আছে যেগুলো তোমরা কিন্তু মাস্ট কিন্তু ক্যারি করবে না, একদমই নিয়ে যাবে না সেগুলো, এবং কোনগুলো তোমাদেরকে কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে। ভুলেও কিন্তু সেগুলো কিছু মিস্টেক করে যেও না। তো চলো কোনগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা ডিটেলস দেখে নিই। খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু সবটা ডিসকাস করব। তো তোমরা এখনও আমার চ্যানেলে জয়েন করো নি, অবশ্যই তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে কিন্তু তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে, নিট কাট আপ, অ্যাডমিশন সব কিছু, তার পাশাপাশি কোশ্চেন প্র্যাকটিস, স্টাডি সবগুলি কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চাইলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে কিন্তু তোমরা জয়েন করে যেও। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্টেই দেখো যে নিট 2025 অ্যাডমিট কার্ড রিলিজ, আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এক্সাম সেন্টার এসেনশিয়ালস, তোমরা এক্সাম সেন্টারে কোনগুলো প্রয়োজন আছে, কোনগুলো তোমরা মাস্ট ক্যারি করবে, তো চলো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টের পয়েন্টে দেখো যেখানে বলা আছে যে মাস্ট ইনহিবিটেড থিংস, কোন জিনিসগুলো কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউ করে না, তোমরা কিন্তু ভুলেও তার মধ্যে কিছু যেন ক্যারি করো না, তাহলে কিন্তু জীবনে একটা বড় সর্বনাশ চলে আসবে। ভুলেও কিন্তু তার মধ্যে কিছু নিয়ে যাও না। ফার্স্টে যেটা আছে ক্যালকুলেটর, কেউ ভেবো না যে ফিজিক্সের ম্যাথ যারা আর কি ড্রপার আছে বা যারা জানে তারা মোটেই এই ভুলগুলো করবে না, কিন্তু যারা ক্লাস 11-12 বা এই বছর যারা এইচএস দিয়েছে, অনেকে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যারা আর কি প্রপার জিনিসটা জানে না, তারা হয়তো ভুল করতেই পারে, হয়তো সাথে করে ক্যালকুলেটর নিয়ে চলে গেল, যেহেতু ফিজিক্সের অনেক ম্যাথের ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর প্রয়োজন হতে পারে, তো সেইভাবে তারা হয়তো ক্যালকুলেটর নিয়ে চলে যেতে পারে। বাট না, মোটেই কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না, ক্যালকুলেটর কিন্তু ম্যান্ডেটরি আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটর মোটেই কিন্তু নিয়ে যেও না, তাহলে কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যালকুলেটর অ্যালাউ নেই। তারপরে পেন কিন্তু তোমাদের লাগে না, পেন ভিতর থেকে দিয়ে দেওয়া হয়, সুতরাং তোমরা পেন কিন্তু সাথে করে ক্যারি করো না, সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না। তারপর হচ্ছে যে মোবাইল, এটা তো আশা করি এই ভুলগুলো কেউ করবে না, কেউ মোবাইল সাথে করে নিয়ে যাবেও না। তারপরেও যদি কেউ নিয়ে চলে যায় তাহলে সেটা কিন্তু একদমই ইনহিবিটেড প্রোডাক্ট, ইনহিবিটেড থিংস, সেটা কিন্তু মোটেই তোমরা ক্যারি করো না। মোবাইল ফোন কিন্তু ভুলেও নিয়ে যাওয়ার চেষ্টা করো না। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখো, এনি কাইন্ড অফ মেটালিক প্রোডাক্ট বা অর্নামেন্টালস, এগুলো কিন্তু তোমাদের শরীরে হয়তো অনেকের বিভিন্ন রকম মেটালিক জিনিস থাকতে পারে, সেগুলো কিন্তু তোমরা ভুলেও সাথে করে নিয়ে যেও না। আগেই থেকেই তোমরা এগুলো খুলে রেখে যেও বাড়িতে, তারপরে তোমরা এক্সাম সেন্টারে যেও। তারপরে হচ্ছে যে রুমালের কথাটা কেন বললাম, কারণ অনেকে গরমের সময় সাথে করে একটা রুমাল নিয়ে যেতেই পারে। আমিও প্রথমবার নিয়ে গেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ওরা রুমাল কোনোভাবেই অ্যালাউ করে না, তোমাকে কিন্তু সেটা বাইরে ফেলে রেখে যেতে হবে বা তোমার যে গার্জিয়ান থাকে তার কাছে দিয়ে রেখে যেতে হবে। তো এগুলো তোমরা নিয়ে যেও না, আগে থেকে বলে দিচ্ছি, যাতে তোমাদেরকে ওই ভিড়ের মধ্যে আবার ধরলো এই রুমাল কেন তোমার কাছে, তখন একটা প্রেশারের মধ্যে পড়ে যাবে। তো এগুলো আগে থেকে তোমরা স্কিপ করে যাও, এগুলো নিয়ে যেও না, দরকার নেই এগুলো। ঠিক আছে, তো রুমাল তোমাদের কিন্তু অ্যালাউ হবে না। তারপরে হচ্ছে এনি কাইন্ড অফ ফুড, তোমাদের অনেকে ভাবো যে ভিতরে গিয়ে খাবো অনেকটা টাইম, কারণ ধরো 11টা থেকে স্টার্ট হয় ঢোকানোর, তো কেউ ধরো 11টায় ঢুকে গেল, সেই 2টো থেকে এক্সাম, ঠিক আছে, তো অনেকটা টাইম তাকে বসে থাকতে হয়, তাই না? তো তার জন্য সে ভাবতেই বলে সাথে করে কিছু ফুড, বা গার্জিয়ান আছে অনেকে দিয়ে দিল, তারা হয়তো সঠিকটা জানে না, তো সাথে করে কিছু ফুড দিয়ে দিল। দেখো এগুলো কিন্তু ভিতরে অ্যালাউ করে না, কোনো রকম খাবার জাতীয় জিনিস কিন্তু কিছুই অ্যালাউ করা হয় না, সুতরাং তোমরা কোনো রকম ফুড কিন্তু নিয়ে যেও না, এটা কিন্তু অ্যালাউ করবে না। তো মোস্ট ইনহিবিটেড, তোমরা মাস্ট এইগুলো কিন্তু স্কিপ করো, এগুলো কিন্তু একদমই নিয়ে যেও না। এবার হচ্ছে যে তোমরা মোস্ট কোনগুলো এসেনশিয়াল আছে, যে তোমরা কোনগুলো মাস্ট সাথে করে ক্যারি করবে, কোন কোন জিনিসগুলো, ঠিক আছে? তো এসেনশিয়াল থিংস যেগুলো তোমার মাস্ট লাগবে, যেগুলো ছাড়া কিন্তু তোমার নিট এক্সাম কমপ্লিট হবে না বা তোমাকে এক্সামে বসতেও দেবে না। ফার্স্টেই দেখো যে অ্যাডমিট কার্ড ছাড়া তো তোমার এক্সাম হবেই না, এবং দেখো অ্যাডমিট কার্ড কিন্তু প্রপারভাবে ফিল আপ করে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তো সাথে করে তোমরা মাস্ট মিনিমাম 2 কপি অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যেও। তো এরপরে হচ্ছে তোমাদেরকে তোমাদের ভ্যালিড একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের উপরের পেজে পেয়ে যাবে।
সেখানে তো আমাদের উল্লেখ করা আছে যে তোমরা যেটা চুজ করে দিয়েছিলে আগে সেটাই কিন্তু ওখানে দেওয়া আছে। সেটা আধার কার্ড হোক, সেটা তোমার তোমার হচ্ছে যে ভোটার আইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, যেটা তোমরা ওখানে দিয়েছিলে সেটাই কিন্তু, বা প্যান কার্ড যেটা তোমরা চুজ করেছিলে ওখানে দেওয়া আছে সেটাই কিন্তু নিয়ে যাবে। এর আগে পর্যন্ত ছিল যে তোমাদেরকে যে কোনো একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নিয়ে গেলেই হতো, বাট এবছর কিন্তু তোমাদেরকে সেটা নয়। যেটা তোমরা চুজ করে রেখেছো যে এটা আমি নিয়ে যাবো সেটাই কিন্তু নিয়ে যেতে হবে, সেটার বাইরে অন্য কিছু নিয়ে গেলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং তোমরা তোমাদের আইডেন্টি প্রুফ তোমরা অ্যাডমিট অনুযায়ী চেক করে সেটাই নিয়ে যাবে। এর পাশাপাশি তোমরা একটা জলের বোতল নিয়ে যেতে পারো। কেউ যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো, যদি চাও যে লাগবে না তাহলে তোমরা এটাকেই স্কিপ করতে পারো। যদি জলের বোতল নিয়ে যেতে চাও তাহলে সেই বোতলটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট বোতল হওয়া চাই। একটা ট্রান্সপারেন্ট বোতল কিন্তু তোমরা ক্যারি করতে পারো। যদি তোমরা না নিতে চাও তাহলে এটা তোমরা স্কিপ করতে পারো। অনেক সেন্টারে হয় কি তারা জলের বোতলকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারা ভিতর থেকে কিন্তু জল প্রোভাইড করে, বোতল দিয়ে দেয় বা জলের ব্যবস্থা থাকে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তার পাশাপাশি যেটা লাস্ট একদমই ম্যান্ডেটরি সেটা হচ্ছে কিন্তু তোমাকে পাসপোর্ট সাইজ 2 কপি ফটো নিয়ে যাবে। 1 কপি লাগে তা তুমি সাথে করে 2 কপি নিয়ে যেতে পারো। কোনো প্রয়োজন যদি পড়ে, একটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তুমি আরেকটা যেটা থাকবে সেটা দিয়ে দিতে পারবে। তো মাস্ট কিন্তু মিনিমাম 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তুমি নিয়ে যাবেই যাবে। মেন তোমার যেটা দরকার এটাকে আমি বাদই রাখছি, অ্যাডমিট কার্ড মনে করে, আইডেন্টি প্রুফ মনে করে অ্যান্ড ফটো, এই তিনটে কিন্তু তোমার এন্ট্রান্সের সময় কিন্তু লাগবে। এই তিনটে ছাড়া কিন্তু তুমি এক্সাম সেন্টারে ঢুকতে পারবে না, ঠিক আছে? তাই অবশ্যই এই তিনটে জিনিস কিন্তু তোমরা আগে থেকেই একদম পুরো গুছিয়ে রেখে দেবে। এই তিনটে জিনিস সব ভুলে গেলেও যেন এই তিনটে জিনিস না ভুলে যাও, এই তিনটে কিন্তুই তোমার সব। তো এই তিনটে জিনিসের ওপর কিন্তু ফোকাস রেখো, এই তিনটে জিনিস আগে থেকেই ঠিকঠাক করে রেখো। অ্যান্ড এগুলোই কোনগুলো তোমরা নিয়ে যাবে কোনগুলো নিয়ে যাবে না সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করলাম আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তারাও যেন এই সমস্ত ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারে এবং এইভাবে কিন্তু তারা এক্সাম সেন্টারে যেতে পারে। তো রাখছি এখানেই, সবাই খুব ভালো করে এক্সাম দিও, অল দ্য ভেরি বেস্ট ফর অল। রাখছি।